আমি যেটা বলতে চেয়েছিলাম, চুক্তি করা হয় কিন্তু মালিক কি সেই চুক্তি মানে? হঠাৎ করে দেখা গেল মেজাজ খারাপ, যে কোনো সময় শ্রমিকদের বেতন বন্ধ করে দিয়ে তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দিল। যখন তখন ছাঁটাই করা বাংলাদেশের শ্রম ইতিহাসের সবচাইতে দুঃখজনক ঘটনা। আমরা এটাকে বন্ধ করতে চাই এবং এটা একটা শাস্তিযোগ্য অপরাধ হওয়া উচিত এবং এটার জন্য বিচার আলাদা ট্রাইব্যুনাল তৈরি করে হলেও শ্রমিকদের স্বার্থ দেখার জন্য সরকারের চিন্তা করা উচিত বলে আমি মনে করি। আরেকটি কথা বলতে চাই, সেটি হলো আমাদের সংবিধানে দেওয়া হয়েছে কি কি অধিকার। একটা হলো খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। তাহলে খাদ্যর জন্য তাদের গ্যারান্টি থাকতে হবে। না খেয়ে কাজ করা আমার শ্রমিককে মেরে ফেলা। সময় অসময় ফ্রুটোময়। এই জন্য তাদের খাবারটা যাতে মিনিমাম থাকে এই দায়িত্ব সরকারকে নিতে হবে। এমন তাকে মজুরি দিতে হবে, সে খেতে পারবে, তার স্ত্রী পারবে, তার দুটা ছেলে মেয়ে আছে তাদেরকেও খাওয়াইতে পারবে। এর নিচে বেতন যাতে কারো না হয়, বেঁচে থাকার জন্য মিনিমাম এই সিদ্ধান্ত সরকারকে দিয়ে বাস্তবায়নের দায়িত্বটা সরকারকে নিজে নিতে হবে। শ্রম মন্ত্রণালয়কে স্পেসিফিক দায়িত্ব দিয়ে অফিসার নিয়োগ করতে হবে যে তাদের খাদ্যের মিনিমাম যে দরকার ছিল সেটা পূরণ হচ্ছে কিনা এটা খবর নিতে হবে। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবগুলাই কিন্তু একই মানের। আমি মনে করি এই মৌলিক অধিকারগুলো যদি বাস্তবায়ন হয়, বাংলাদেশের শ্রমিকদের মান বাড়বে, কাজের পরিমাণ বাড়বে এবং বাংলাদেশে রপ্তানিযোগ্য পণ্য বিদেশে রপ্তানি করে বাংলাদেশকে একটা সুন্দর সোনালী দেশে পরিণত করতে পারবে ইনশাআল্লাহ। আর শেষ কথা হচ্ছে এটা যে আমাদের দেশ থেকে খালি বেকার শ্রমিক, বেকার না, অদক্ষ, প্রশিক্ষণ ছাড়াই বাইরে যায়, যার ফলে তারা টাকা ইনকাম করে 1 গুণ, আর অন্যান্য দেশে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকেরা এসে 10 গুণ 20 গুণ বেশি মজুরি নিয়ে তারা দেশকে সমৃদ্ধ করছে। এই জন্য আমার প্রস্তাব হচ্ছে বাংলাদেশের জেলা জেলা নয়, প্রত্যেকটা উপজেলায় বাধ্যতামূলকভাবে শ্রমিক প্রশিক্ষণের জন্য ব্যবস্থা নিতে হবে এবং সেখানে প্রশিক্ষণাগারে তাদেরকে যদি আমরা প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাতে পারি তাহলে আমাদের অবস্থা আরও ভালো হবে ইনশাআল্লাহ। আর এ ব্যাপারে নৈতিক মানটা খেয়াল করতে হবে, কারণ প্রশিক্ষণ পালেও সবই পাইল, কিন্তু দক্ষতার সাথে যদি চুরি করে, দক্ষতার সাথে যদি ডাকাতি করে, এটা তো ভালো কাজ হবে না। সেই জন্য নৈতিক মান সহ তাদের প্রশিক্ষণ দিয়ে যদি আমরা বিদেশে পাঠাতে পারি, এই জন্য আরবি শিক্ষাটা যেহেতু আপনারা জানেন কিছু দেশ আছে আরবি দেশ যেগুলো আরবি জানলে পরে বেতন ভালো পাওয়া যায়, তো আরবিকে বাধ্যতামূলক করতে হবে। ইংরেজিকেও বাধ্যতামূলক অলরেডি আছে, আমাদের দেশে লেখাপড়া করলে কিছু ইংরেজি শেখা যায়, কিন্তু আরবি শেখার কোনো কায়দা নাই। এই জন্য ইংরেজির পাশাপাশি আরবিকে বাধ্যতামূলক করে এদেশের জনগণের ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে এবং আগামী দিনে বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী দেশে পরিণত করতে হবে।